আস্তাগফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটা ভুলের কারণে আমাদের অধিকাংশের দোয়া কবুল হচ্ছে না, অথচ আমরা জানি ইস্তেগফার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। কারণ ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তিনি যা চাইবেন 1 ঘন্টার মধ্যে তার চোখের সামনে হাজির করা হবে। কিন্তু আমরা এত ইস্তেগফারে আমল করি, তারপর আমাদের দোয়া কবুল হয় না। এর কারণ হচ্ছে ইস্তেগফারের সঠিক উচ্চারণ জানি না। নবীজি বলেছেন ইস্তেগফার এমন একটা পাওয়ারফুল দোয়া, মাল্লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বান্দার এমন কোনো সংকট নাই, বান্দার রিজিকের অভাব, টাকা নাই, চাকরি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিয়ে হচ্ছে না, মানুষের কি কি অসুবিধা হতে পারে, মানুষের কি কি সংকট থাকতে পারে, মানুষের কি কি অভাব অনটন থাকতে পারে, এমন কোনো অভাব অনটন নাই যেটা ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা কবুল করে নেয় না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, গুরুত্ব দিয়ে শুনবেন। এই জায়গাটাতে একটু ভুলও করা যাবে না। অনেক মানুষ ইস্তেগফার পড়ার সময় যে কমন ভুলটা করে, তারা আস্তাগফিরুল্লাহ না পড়ে তারা সেই জায়গায় পড়ে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ গইনের জায়গায় সে কাপের উচ্চারণ করে। প্রিয় ভাই, এই ভুলটার কারণে আপনি বলতেছেন আল্লাহ আপনার কাছে ক্ষমা না চেয়ে আমি আপনার কাছে কাফের হতে চাই, আমি আপনার কাছে মুশরিক হতে চাই। এইভাবে করে যখন আপনি 1000 বার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কি কখনো কবুল করবে? এর জন্য ইস্তেগফারের যে টার্ম আছে, ইস্তেগফারের মজা দুনিয়ার সবাই পায় না। এটা তারাই পায় যারা এটার মজা পেয়েছে, যারা নিয়মিত ফজরের পরে 100 বার পরে। আপনি নিয়মিত ফজরের পরে 100 বার পরে দেখুন, আমি আল্লাহ নামে ওয়াদা করে বলি, আপনার এমন কোনো সমস্যা নাই যে 40 দিনের মধ্যে সেটা সমাধান হবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কোনো তুলনা নাই, তিনিও ইস্তেগফার পড়তেন। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার সকল ব্যস্ততাকে একদিকে রেখে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কাছে ইস্তেগফারের আমল 40টা দিন করুন। আপনার ভাগ্য ঘুরবে। টাকার অভাব, পরিবারের সমস্যা, যত সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিকিন মাখরাজা, এমন কোনো সমস্যা নাই যেটা ইস্তেগফার সমাধান করতে পারে না। আসুন নিয়মিত আল্লাহর কাছে ইস্তেগফার করি, এবং রব্বুল আলামিন যেন এই ইস্তেগফারের বরকতে আমাদের যার যা জীবনের অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আল্লাহ যেন পূরণ করে দেয়। সকলে আমিন।